আজকে হরিসঙ্গীত আলোচনা করার চেষ্টা করব, তোমরা অহংকার শূন্য হয়ে শোনার চেষ্টা করবে। যদি যাবি ওপার করো শ্রীগুরু কান্ডারি, হরি নামের তরি হরি বলে তরি খোলো রে এবার। আমরা সবাই এপারে আছি, আর গুরু হরিগুরু আছে ওপারে। তাহলে ওপারে যদি আমার যেতে হয়, তাহলে নদী যদি একটা নদী থাকে, আমি যদি নদীর এপারে থাকি, তা নদীর ওপারে আমাকে যেতে হলে তাহলে কি করে যাব? ভালোভাবে যেতে গেলে তো একটা নৌকা লাগে এবং তার কান্ডারি লাগে, না হলে তো ওপারে যাওয়া মুশকিল। তোমরা সাঁতরে যাবে, সাঁতরে যেতে গেলে তো সাঁতরে যারা যেতে চাও তাদের তো যদি সেই সময় যদি জোয়ার আসে নদীতে, তা সে জোয়ারের তোমরা তো ভেসেও যেতে পারো। তাই এক্ষেত্রে বলেছে যে যদি যাবি ওপার করো শ্রীগুরু কান্ডারি, হরি নামে তরি হরি বলে তরি খোলো রে এবার। তাহলে কান্ডারি একজন লাগবেই, তাহলে সে আমাকে সেইভাবে, যদিও ঝড় আসে, ঝড় তো আসবেই, তাহলে কান্ডারি যে নৌকা ভালো বায়, সে যদি কান্ডারি ভালো হয়, সে ঝড় তুফানের মধ্যে দিয়েও সে ঠিক নৌকাটাকে আমাকে ওপারে পৌঁছে দেবে। হরি বল হরি বল। তাহলে এই গান অশ্বিনীকর্তা গেয়েছে, এরকে ভাঙাবার শক্তি হয়তো আমার নেই, কিন্তু চেষ্টা করব যেটুকুনি বুঝেছি। তোমরা ক্ষমা করে দিও নিজে কোণে যদি ভুল ত্রুটি হয়। তো জুতের হালের কাটা ধরি এক নিরিখে ধরো পারি মোর আমার। হাল ধরতে এক নিরিখে, হাল যখন জুতের হাল ধরে তখন সেই হালটা এক নিরিখে। এখন এই হাল যদি এক নিরিখ না থাকে, যখন ওই জোয়ার আসবে না, যখন এই জিনিসের জোয়ার, যেগুলো আমাদের এই সংসারের জোয়ার, সংসারের মধ্যে বিভিন্ন রকম জোয়ার আসে আমাদের সংসারে, এটা স্বাভাবিক। সবার মধ্যে ভাব সব সময় সমান থাকে না, তো সেই ভাব সংসারের মধ্যে বিভিন্ন রকম ভাব আসে। এক একটা ভক্তদের মধ্যে বিভিন্ন রকম ভাব আসে, কখনো ভালো থাকে কখনো ঠিক থাকে না। তো এই ভাবে জুতের হালের কাটা এক নিরিখ থাকতে হবে, তাহলে কান্ডারি এবং যে থাকবে তারা এক নিরিখ থাকলে পরে সে কিন্তু ওপারে চলে যেতে পারবে। তাহলে আমার হরিমুখী একমুখী থাকা লাগবে। যতই সংসারের মধ্যে যতই যা আমি খারাপ কাজে পড়ে যাই এবং যতই যা আমার দিক ভ্রান্ত হয়ে যাই, আমার নিরিখ যেন এক থাকে, এক হরিমুখী, এক গুরুমুখী। গুরু প্রেমে হরি প্রেমে যেন আমি বিভোর হয়ে যেতে পারি। এই এক নিরিখ যেন আমার থাকে, যতই যা হয়ে যাক সংসারে, এই এক নিরিখ যেন আমার থাকে। ওরে অনুরাগের দাঁড়মারি হরি নামের শাড়ি গাও অনিবার। হরিনাম, হ্যাঁ, এখানে হরিনামের দাঁড়মারিতে বলছে। হরি বল হরি বল, হরিনাম নিয়ে সব সময় চলতে বলছে। যত যা হয়ে যায়, যেখানে যায়, হরিনাম ছাড়া কিছু না। হরিনাম সাথের সাথে সেই নিয়ে চলতে হবে, তাহলেই তো আমার গাইতে পারবো। তা বলছে প্রেম বায়ু উঠবে মনের গুণে। প্রেম বায়ু, এই জায়গাটা বুঝতে হবে। কুলকুণ্ডলিনী শক্তির যে শক্তি, সেই শক্তি মনের গুণে। এই ভিতরে আমার যতটুকু শুদ্ধ মন হতে পারবে, যত আমার চিন্তা শূন্য মন হতে হবে, যত আমার হরিমুখী মন হতে পারবে, ততই আমার প্রেম বায়ু আস্তে আস্তে উঠবে। আর তাতে বলেছে কি, ভক্তি বাদাম দাউড়ে টেনে। সেন ভক্তি আনতে গেলে, ভক্তি আসতে গেলে আমাদের মনের মধ্যে যদি হিংসা থাকে, আমার জ্ঞান জাহিরি করার চিন্তা ভাবনা থাকে, আমার ভাব থাকে, তাহলে কিন্তু সেই ভাব কখনো আসে না, ভক্তি ভাব আসে না। প্রেম বায়ুটা কি? এই প্রেম বায়ুটা কুলকুণ্ডলী শক্তি যখন আস্তে আস্তে উপর দিকে ওঠে, আস্তে আস্তে উপরের দিকে ওঠে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার, এই আস্তে আস্তে যখন কুলকুণ্ডলী শক্তি প্রেম বায়ুটা ওঠে উপরের দিকে, তখনই বোঝা যায় যে ভক্ত সে বুঝতে পারে, ওঠে, সে বুঝতে পারে সেই ভক্তি বাধা। আর তাতে যদি ভক্তি বাধা আরো টেনে দেওয়া যায়, আরো মজা। তখন তো সে সাধক বোঝে, সেই ভক্ত বোঝে। তাহলে তোলো সাধন মাস্তুল সযতনে গুণের ডুলি লাগাওরে তাই। আহারে, অশ্বিনীকর্তার গান পুরো সাধন ভজনের বিষয়। এই জায়গা একমাত্র যারা দেহ সাধনের তত্ত্ব এবং নিজে দেহ সাধনা করে অনুভব করেছে, তারাই বুঝতে পারবে এই গানের মানে। নালে সারা জীবন গেয়েই যেতে পারবে, গেয়েই যেতে হবে।
তা আমি তো কিছু বুঝতে পারিনি, বোঝার চেষ্টা করেছি, করে চলেছি মাত্র। জানি না ঠাকুর গুরু হরিগুরু কখন কৃপা করবে, আর একটু ভালো করে জানি, জানার শেষ নেই, আরো ভালো করে হয়তো জানতে পারবো কোনো সময়। তোলো সাধন মাস্তুল সযতনে। এই যে সাধন মাস্তুল কুলকুণ্ডলীর শক্তি, যে শক্তিটা, যেটা কসমিক এনার্জি, হরির শক্তি, যেটা আমাদের আস্তে আস্তে সেই সাধন মাস্তুল আস্তে আস্তে সযতনে তুলতে হবে। হঠাৎ করে তুললে হবে না, আস্তে আস্তে আস্তে। ভক্তি বাদাম তুলে দিলে তো সেটা আস্তে আস্তে যাবে। ভক্তিটা কার প্রতি? গুরুর প্রতি, হরির প্রতি। তাহলেই তো সেই আমার গুরু, সেই গুরুর প্রতি তো ভক্তি দিয়ে, সেই আস্তে আস্তে ভক্তি দিয়ে দিলে ভক্তি বাদাম যদি টেনে দেওয়া যায়, আস্তে 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 চলবে সেই জায়গায়। ঐহুক সুখে দিয়ে মাত্রা কররে মন ভবযাত্রা। দেখো এইখানে বলেছে ঐহিক সুখে দিয়ে মাত্রা, মানে আমরা যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা শুধু বাইরের জগতের দৃশ্য, বাইরের জগতের আনন্দ, বাইরের জগতের স্ত্রী পুত্র বিভিন্ন রকমের জিনিস নিয়ে, বিভিন্ন শান্তি নিয়ে আমরা রয়েছি। ঐহিক সুখ যে জিনিসগুলো, দেখো সবকিছু থাকবে, কিন্তু মাত্রা দিয়েতে বলেছে। সবকিছু অতিরিক্ত ভালো না, যে ঠাকুর বলেনি, এখানে বলেছে দিয়ে মাত্রা, মানে সবকিছুর একটা মাত্রা থাকা লাগে, মাত্রা ছাড়া সবকিছু গন্ডগোল হয়ে যায়। তাই মাত্রা দিয়ে আমাদের যে ঐহিক সুখ, আমাদের যে সবসময় আমাদেরকে দেহের সুখে এবং মনের সুখে এবং চোখের সুখে আমাদের দিকভ্রান্ত হয়ে গেছি, আমরা আসল তত্ত্ব আমরা খুঁজে পাচ্ছি না। তাই সেই সুখে মাত্রা দিয়ে আমাদেরকে ভবযাত্রা করতে বলেছে, হরিমুখী হয়ে আমাদের হরির দিকে যাত্রা করতে বলেছে। অশ্বিনীকর্তার গান ভাঙানো আমি তো বুঝিয়ে পারলাম না, এখনো কিছু বুঝিনি, তথাপি যেটুকুনি বুঝছি সেইটুকুনি ভক্তরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা আমার ভুল ত্রুটি মার্জনা করবে। আমি তো করো সাধু সঙ্গে শুভযাত্রা, হা হরি বল, পাবিরে আনন্দ বাজার। সাধু সঙ্গে শুভযাত্রা করতে বলেছে। যারা প্রকৃত সাধু, যারা সেই শক্তিকে জাগ্রত করেছে, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। হয়তো সে উপরে বেশি দূর যায়নি, কিন্তু গেছে তো, সে দেহের ভিতরে সাধন জগতে তো পৌঁছেছে। সেই সাধুদের সঙ্গে শুভযাত্রা বলছে, যাত্রার সঙ্গে না। যারা পুস্তক ঘেটে, বারবার এই কথা বলি, পুস্তক ঘেটে জ্ঞান উড়ে বেড়ায়, কিন্তু এই দেহের পুস্তকটার জ্ঞান যারা নিতে চায় না গুরু ধরে, তাদের সঙ্গে যাত্রা করতে মানা, তারা হরির প্রিয় হয় না। যারা শুধু পুস্তক ঘেটে বেড়ায়, এই দেহের পুস্তক আছে, পুস্তক ঘাটা ভালো। যে পুস্তক তোমাকে দেহ সাধনার দিকে অগ্রসর করাবে, তোমার দেহের ভিতরে কি আছে তোমাকে জানতে সাহায্য করবে, সেই পুস্তকই ভালো। যে পুস্তক তোমাকে দেহের ভিতর জানতে সাহায্য করবে, সেই পুস্তকই ভালো। আর সব পুস্তক তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে ঘাটাবে, তোমার দেহের ভিতরে যে ভাব, সেই ভাব তোমাকে ভাব থেকে সরিয়ে দেবে, বোঝো। তাহলে সাধু সঙ্গে যাত্রা করলেই আনন্দ বাজার পাওয়া যায়। এই সকালে ধরো পারি, সাধু মহাজন ধরো পারি। হ্যাঁ, অনেকে ভাবে কি যে হ্যাঁ আমার এখন ছেলে পিলে আছে, এখন আমি ইয়ং বয়স, এখন সাধু সঙ্গে গিয়ে আমার কি হবে, বুড়ো কালে যাব না। আমাদের দেহে যতদিন তেজ আছে, বীর্য আছে, তেজ বীর্য আছে, ততদিন আমাদের ইয়ং সময় থাকতে থাকতে আমাদেরকে পাড়ি ধরতে হবে সাধু মহাজন বহরদড়ি। দেরি হয়ে গেলে আর হবে না। যখন সাধন ভজন দেরি করে হয় না, সকাল সকাল পাড়ি ধরতে হয়। সাধন ভজন যখন তোমার সাধন ভজনের অসময়, যখন বয়স হয়ে যাবে, তখন একটু বেশিক্ষণ ধরে বসবা, তখন তোমার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, এতে ব্যথা, ওতে ব্যথা, এ হচ্ছে না, চোখে দেখতে পাচ্ছি না, অমুক না সমুক না, একটুখানি গায়ে ব্যথা, আলোয় ব্যথা, এতে তোমার ধরবে। আর সকাল সকাল ধরলে তুমি কিন্তু চচ্চর। আর সাধু মহাজন বড় দেরি, যে কোনো সাধু না, যারা কেন অহংকারের মত্ত হয়ে শুধু শিষ্যই করে বেড়ায়, কিন্তু যার সাধন ভজন শিষ্যকে করায় না। এই দেহতত্ত্ব আবার শিষ্যকেও কিন্তু উপযুক্ত হতে হয়। যে ধরা মরা, আমাদের মতো আদর্শে ধরা মরা, ওই একই ব্যাপার হলো, সে গুরু শিষ্য, কিন্তু ধরা আর মরা। হ্যাঁ, কিন্তু গুরুর সেই গুরুত্ব, গুরুর সেই গুরুগিরির ভাব থাকবে না। গুরু হরির চরণে গিয়ে সমর্পণ করবে, হরি এখানে সব। গুরু যদি নিজেকে সব মনে করে, তখনই সমস্যা। সেই গুরু প্রকৃত গুরু না,
সে হরির কাছে নিয়ে গিয়ে তোমার দেবে। তাহলে সেই সাধুর পায়ে গিয়ে সমর্পণ করে দিতে হবে এই দেহ, জীবন, যৌবন, মন, প্রাণ সবকিছু সেই সাধুর সমর্পণ করে দিতে হবে। যে তোমাকে ঠকাবে না, আর্থিক ঠকাবে না, যে তোমাকে তোমার অর্থের জন্য লোভ নেই তার, সে তুমি শুধু প্রেম ভক্তি চায়, ভক্তের প্রেম ভক্তি, সেই গুরুর চরণে সমর্পণ করে সেই সাধু মহাজন বহর ধরে চলতে হবে। তাহলে এই সকালবেলায় যেতে হবে, সকাল সকাল যেতে হবে। অনেকে ভাবে এখন আমার পড়াশুনোর করার বয়স, আমি এই সাধুসঙ্গ করে কি করব? পড়াশুনো যখন তোমার মন একাগ্র হবে, হরিমুখী হবে। আর গুরুচাঁদ ঠাকুর তো বলে গেছে যে পড়াশুনো সবার আগে ছেলেপিলে পড়াশুনো করবে। তাহলে পড়াশুনোর মধ্যে থেকে সাধু সঙ্গ করতে হবে, তোমার মন একাগ্র হবে, পড়াশুনোয় কনসেন্ট্রেট তোমার হবে, তোমার মেডিটেশন অটোমেটিক হবে। তুমি যদি গুরুমুখী হও, তোমাকে গুরু, যে প্রকৃত গুরু, সে তোমার পিতৃধন রক্ষা করতে বলবে, আর তারপর কিভাবে করবে তোমাকে শিখাবে। আর তাহলে তোমার পিতৃধন রক্ষা করলে তোমার স্মৃতিশক্তি বাড়বে এবং তোমার পড়াশোনায় তুমি স্ট্যান্ড করবে, বিভিন্ন জায়গায় তুমি যেতে পারবে। ছোট কাল হইতেই এইসবগুলো জানতে হয়, বুঝতে হয়। তাহলে সেই রকম গুরু করতে হবে যারা কিনা এইসব সম্পর্কে তোমাকে ছোট কাল থেকেই আস্তে 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 করে নিয়ে যায়। বয়স হয়ে গেলে তোমার কি হলো, তোমার অন্যদিকে নাতি পুতি সংসার এই নিয়ে তোমার তখন বেশি পুষবি। আর এখনই তোমার এইসবের সময়, ছোটকালে মানে আস্তে আস্তে দিকে এগিয়ে যাওয়া। এই সকালে ধরো পারি সাধু মহাজন বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না। আর এই তো সেই সাধু মহাজনের, যদি অরিজিনাল সাধু মহাজনের চরণে তুমি যদি সমর্পণ করে যাও থাকো, তাহলে তোমার জলের বাড়ি রাখবে না। তুমি যদি নিজে আবার জলের বাড়ি খাও, তাহলে ব্যাপার আলাদা। সাধু মহাজন তো তোমার পথ দেখায় দেবে। তুমি যদি উল্টো পথে চলো, তাহলে তো তোমার জলের বাড়ি লাগবে। কিন্তু তুমি সমর্পণ করে দিলে তোমার সঠিকভাবে চলবে, তোমার জলের বাড়ি লাগবে না। যদি কাণ্ডারি সেরম হয়, এই দেহের ভিতরে শক্তি যখন ওই যে প্রেমবায়ু উঠবে না, তখন অষ্টসাত্ত্বিক ভাব বিকার হয়। সেই অষ্টসাত্ত্বিক ভাব বিকারকে বলছে এখানে, মানে অনেক রকম সমস্যা হয়, মানে আধ্যাত্মিক ব্যাপার। সেগুলো একমাত্র সেই গুরুই সামলাতে পারবে, যে কিনা সেই শক্তিকে বুঝেছে, যে জেনেছে, সে তোমাকে তখন সামলাতে পারবে, বুঝবে। কারণ তার সেই সাধুর মধ্যে তো সেই জিনিস হয়েছে, সে বুঝতে পারবে এটা এই ভক্তের কেন হচ্ছে এই জিনিস। তখনই সে তোমাকে প্রকৃত লাইনটা দেখাতে পারবে। তখন জলের বাড়ি লাগবে না, চর করে হরিমুখী হয়ে যাবে। গোসাই গুরুচাঁদকে করো এ মহানন্দে যাওরে বেয়ে। তাহলে কি বলছে? আমার গোসাই গুরুচাঁদকে নিয়ে করতে বলছে ঠাকুর। আমার গুরুচাঁদ এখানে, হরি গুরুচাঁদকে স্মরণ রেখে আমাকে বেয়ে বেয়ে যেতে হবে। ওরে অশ্বিনী, তুই কিসক পেয়ে ভুলে রলি ভবে। এবার তাই অশ্বিনী কিসে এবার ভবের মায়ায় ভুলে রলি। তাই আমি নিজেকে মনে করি আমার যেন ভক্তদের কৃপায়, হরি গুরুর কৃপায় আমি যেন হরিপথে চলতে পারি। তোমাদের পদধূলি দিও, আমি হরিভক্তের চরণ ধুলির দাস, আমি হরিভক্তের চরণ ধুলিতে থাকতে পারি, যাতে আমার অহংকার না থাকে। তোমরা এই আশীর্বাদ করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।